টাকা দিয়ে সুখকে কিনতে পারত, তাহলে প্রতিটা রাষ্ট্রের রাজনায়ক যিনি, ওই রাষ্ট্রনায়ক যিনি, তিনি অর্থ দিয়ে সুখ ক্রয় করে নিতে পারতেন। অর্থবিত্ত দ্বারা কখনো সুখ পাওয়া যায়, সুখটা আলাদা বিষয়। যেন কৃষ্ণ বলে একদিন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একাকী আকাশনে বসিয়া বসিয়া কি যেন কি ভাবিয়া দুটি নয়নের জলে ভাসিতেছে, ভাসিতেছে। প্রতিটা কথা একটু উপলব্ধির বিষয়। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, সেই ভগবান কার জন্য কাঁদে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার জন্য কাঁদছে, আর আমার সেই ভগবান কাঁদছে নিরজনে বসে। ভগবান কাঁদে কেন? যে দুঃখ হারা মধুসূদন, যে অনন্ত কোটি জীবের সমস্ত দুঃখ হরণ করেন, সেই ভগবানের এমন কি দুঃখ যে তিনি কাঁদেন? বলুন, যে সারা জীবন দান করে সে যদি কারো বাড়ি দান গ্রহণে যায়, এটা কি হাস্যকর কথা নয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যার জন্য কাঁদে, আর সেই ভগবান কাঁদছে। নারদ আমার বীণা যন্ত্র হাতে করি মধুমাখা কৃষ্ণ গুণাগুণ গান করিতে করিতে ভগবান কৃষ্ণের সম্মুখে গিয়ে উপনীত হয়েছে। প্রণাম হই তব চরণে প্রভু। একই একই তুমি কাঁদছো কেন প্রভু? এমন কি দুঃখ বিশ্ব জগতে তোমার? বলো প্রভু, এ বিশ্ব জগতে তোমার দুঃখ? দুঃখে না পড়লে কেউ কাঁদে না। নারদ, আমি দ্বারকা অধিপতি, ধন ঐশ্বর্য কোনো কিছু আমার অভাব নেই। আমার 3 জন পাট রানী, আমার 3 জন পাট রানী থাকায়, আমি ধন ঐশ্বর্যের মালিক থাকায় তুমি বলছো আমার কিসের অভাব? হ্যাঁ, অভাব আছে। দ্বারকা অধীশ্বর আমি, দ্বারকায় সব আছে। ঔষধ শিথিল প্রেমে নহি মুই প্রীত, ঔষধ শিথিল প্রেমে জগত বিস্মৃত। জগত জগত বিস্মৃত। ঔষধ যদি আমি খুশি নয়, ঔষধ শিথিল প্রেমে নহিমই প্রীত। প্রীত মানে আমার আনন্দ নেই। ঔষধ আছে কিন্তু আমার আনন্দ নেই। ও বাবা, ও মা, পৃথিবীতে অর্থ থাকলেই কোনোদিন সুখ পাওয়া যায় না। পকেট ভরা টাকা থাকে, সিন্ধুক ভরা টাকা থাকতে পারে, মনুষ্য জীবনে টাকা থাকলেই সুখ পাওয়া যায়।
জমি থাকলেই সুখ পাওয়া যায় না, অর্থবিত্ত অলংকার থাকলেই সে সুখী নয়। সুখটা হচ্ছে চিত্তের বিষয়। চিত্ত যদি একবার অশান্ত হয়ে যায়, ওই অশান্ত চিত্তে কোটি কোটি টাকা থাকলেও সুখ কখনো পাওয়া যায় না। হরি বল হরি বল। কোটিপতি হতে পারে কিন্তু সুখ পেতে পারে না। পাওয়া যায় বাবা? টাকা দিয়ে কি সুখকে ক্রয় করা যায়? যদি টাকা দিয়ে সুখকে কিনতে পারত, তাহলে প্রতিটা রাষ্ট্রের রাজনায়ক যিনি, ওই রাষ্ট্রনায়ক যিনি, তিনি অর্থ দিয়ে সুখ ক্রয় করে নিতে পারতেন। অর্থবিত্ত দ্বারা কখনো সুখ পাওয়া যায় না। সুখটা আলাদা বিষয়বস্তু। ধন ঐশ্বর্য থাকতে পারে কিন্তু সুখ পাওয়া যায় না। এই বিশ্ব জগতে কত পরিশ্রম করে ঘর বাড়ি তৈরি করবেন, ব্যাংক ব্যালেন্সে টাকা রাখবেন। আপনি তিলতিলি পরিশ্রম করে ব্যাংক ব্যালেন্স করে টাকা রেখেছেন, আপনার লাইফ গ্যারান্টি কি? ওই টাকা কি আপনি ভোগ করে যেতে পারবেন কি? সাহাপাড়া তো ধনাঢ্য অনেক ব্যবসায়ী আছেন, এই টাকা পাকা বাড়ি ব্যাংক ব্যালেন্স করে রাখছেন, এগুলো কি নিজে ভোগ করে যেতে পারবো? তো লাইফ গ্যারান্টি আছে? হ্যাঁ বাবা আছে। তাহলে কি করবে? ভালো মন্দ খেয়ে রক্ত বাড়িয়েছি, আর হিংসা করে ছলচাতুরি করে ভালো দ্রব্যের মধ্যে মন্দ দ্রব্য মিশিয়ে অসৎ পথ অবলম্বন করে টাকা জমিয়েছি। এই টাকা খাবে লোকে আর রক্ত খাবে পোকে, তাতে তোমার কি হবে? রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? একটু হিসাব করে দেখুন, আমি যে অর্থ দুধের মধ্যে জল মিশিয়ে দিয়ে বিক্রি করে একটু বেশি দাম পেয়েছি, জিরার মধ্যে অন্য বস্তু মিশিয়ে দিয়ে জিরা দাম বেড়েছে, একটু মিশিয়ে দিলাম, পেলাম। ছলনা করেছি, 2 নম্বরই করে এত অর্থ উপার্জন করছি, অর্থ আমি ভোগ করে যেতে পারবো না। আর যে ভালো মন্দ খেয়ে রক্ত সঞ্চয়িত করছি শরীরে, আমার প্রাণ পাখি যাকে কোনোদিন দেখিনি, যে বাতাসটাকে কোনোদিন আমার দেখা হয়নি, সেই বাতাসটা যেদিন আমার দেহ থেকে চলে যাবে, এই দেহটা ওই সম্পদ যা পড়ে থাকবে, ওই সম্পদ খাবে লোকে আর আমার দেহের রক্ত খাবে পোকে। তাহলে আমি কিছুই ভোগ করিতে পারলাম না। এজন্য চৈতন্যে বললেন, ঔষধ শিথিলি প্রেমে জগত মিশ্রিত, ঔষধ শিথিলি প্রেমে নহি মুই প্রীত। নহি মই প্রীত। ঔষধ দিয়ে ভগবানকে কখনো ক্রয় করা যায় না, যায় না। টাকা দিয়ে কোনোদিনই ভাগবত ভক্তি উপলব্ধি করা যায় না, যায় না। অহংকার দিয়ে কখনো ভগবত ভক্ত হওয়া যায় না, যায় না। এই জন্য ভগবান কৃষ্ণ দ্বারকা অধিপতি নারদ, তুমি আমার ঔশ্বর্য দেখেছো কিন্তু আমার অন্তরটাকে দেখতে পারোনি। আমি ঐশ্বর্য আছে বটে কিন্তু আমার সুখ নেই। কেন সুখ নেই জানো না? দ্বারকায় আমার সব আছে, আমি আজ্ঞা দিলে জম পর্যন্ত আমার গরুর ঘাস কাটবে।
ব্রহ্মা পর্যন্ত যে ভগবানের দাড়ি, চতুর্মুখ ব্রহ্মার অহংকার চূর্ণ করেছিল না ভগবান? হ্যাঁ, ভগবান কৃষ্ণ চূর্ণ করেনি? গরু যেদিন চুরি করলো ব্রহ্মা, আসবানে দেখে ব্রহ্মা বেটা তো আবার চোর, ও কি কি চুরি করলো, ওর বাড়ি একটু পরে যাই, আগে এখান থেকে একটু মীমাংসা করে যাই, তারপরে দেখি মহাপ্রভু কোন দিকে নিয়ে যায়। বলছে আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা জিনিসের অভাব, সেই অভাবেই আমি কাঁদছি। কি অভাব? নারদ, তারকায় আমার সব আছে, কিন্তু আমার একজন শুদ্ধ ভক্ত নেই। তারকায় ধন ঐশ্বর্য পরিপূরক ভাবে আছে, আমি রাজা হয়েছি, রাজত্ব করছি, কিন্তু এই দ্বারকায় আমার শুদ্ধ ভক্ত। প্রশ্ন থাকবে, তাহলে উদ্ধবের মতো ভক্ত কি ভক্ত নয়? না, উদ্ধব যতদিন পর্যন্ত ব্রজে প্রবেশ না করেছিল ততদিন পর্যন্ত উদ্ধব ভক্ত হতে পারে, ততদিন পর্যন্ত পণ্ডিত ছিল, পণ্ডিত কোনদিন ভক্ত হতে পারে। এখানে দেখি মহাপ্রভু ভক্ত নেই দ্বারকা, যখনই বলেছে নারদের কোশ্চেন এসে গেছে, প্রশ্ন এসে গেছে, ভগবান একটা কথা বলবো? হ্যাঁ বলো। দ্বারকায় তোমার ভক্ত নেই বুঝলাম, তুমি কাঁদছো বুঝলাম, একটিবার তুমি খুলে বলো তো ভক্তের সাথে তোমার সম্বন্ধটা কি, ভক্তের সাথে তোমার সম্পর্ক কি? ভক্তের সাথে তোমার কি সম্বন্ধ, কি সম্পর্ক? যখনই বলেছি ভগবান বললেন, নারদ, এ বিশ্ব জগতের মাঝে যদি জীবনে আমার কোন শুদ্ধ ভক্ত হয়, নারদ তুমি জানো না, তুমি আজ আমার কাছে জানতে চেয়েছো আমার শুদ্ধ ভক্তের সাথে আমার সম্বন্ধ কি, তুমি জানবে নারদ? হ্যাঁ গোবিন্দ, আমি জানতে চাই এ বিশ্ব জগতে তুমি যাদের জন্য কাঁদছো, যে ভক্তের জন্য কাঁদছো, সেই ভক্তের সাথে তোমার সম্পর্কটা কি, তোমার সম্বন্ধটা কি? আমার ভগবান নিজ মুখে নারদকে প্রবোধ দেওয়ার জন্য বললেন, নারদের, নারদ একটিবার কানে পেতে শোনো, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ভক্ত আমার ওরে, এই ভক্তের তরি অচল অচল হলে রে, ওরে আমি নিজেই বৈঠা বাই, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভক্তের দেহ তরি অচল হলে রে, ভক্তের দেহ তরি অচল অচল হলে রে, আমি
নিজেই বৈঠা ভাই, নিজেই বৈঠা, নিজেই বৈঠাবাই। বুঝ মন রে ভক্ত আমার মাতা পিতা এই ভক্ত আমার ভাই, এই ভক্ত আমার ভাই। ভক্তের দেহ তরি অচল হলে রে, ভক্তের দেহ তরি অচল, ওই মন অচল হলে রে ওই আমি নিজেই বৈঠা, নিজেই বৈঠা ভাই, আমি নিজেই বৈঠাবা। ওরে আমি নিজ হাতে পান করি তারে, নিজ হাতে পার করি তাকে। এ জগতে যে জন আমার ভক্ত হয়, আমি নিজ হাতে পান করি তারে। জগতে যে জন ভক্ত হই রে, নিজ হাতে পার করি তাকে। জয়নিতাই, ভক্ত আমার মাতা, ভক্ত পিতা, ভক্ত আমার ভাই, ভক্ত ভগবানের অবেদেয় সম্পর্ক। যে যেমন করে ভগবানকে ভালোবাসতে পারে তার কাছে ভগবান সেই রূপেই দেখা দিতে পারে। এটা শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, যে যথা মাং প্রপদন্তে তমস্তৈব ভজম্যহম। এ বিশ্ব জগতে যে আমাকে যেমন করে ভজিবে আমি তাকে তেমন করে ভজাইব, ভজাইব। যদি কেউ আমাকে পুত্র রূপে পেতে চাই, পেতে চাই, আমি তার পুত্র হয়ে তার মনোবাসনা পূর্ণ করি। আবার যদি কেহ আমাকে সখ্য প্রেমে অজ্ঞ করিতে চাই, আমি তার সখা হয়ে তার মনোবাসনা পূর্ণ করি। পূর্ণ করি করি। আবার যদি কেউ আমাকে ভাতৃরূপে ভালোবাসে, আমি তার ভাই হয়ে বিশ্ব জগতে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাই। আবার যদি কেউ পতিরূপে ভালোবাসে, আমি তার পতি হয়ে তার মনোবাসনা পূর্ণ করে থাকি, করে করে থাকে। যে যথা মাং প্রপদন্তে তমস্তৈব ভজম্যহম। আমি বলছি না, ভগবান বলছেন, ভগবান কৃষ্ণ বলেছে আমাকে যে যেভাবে ভজনা করে। যদি তুমি বন্ধু ভাবো আমি তোমার বন্ধু, আর যদি তুমি আমাকে শত্রু ভাবো আমি তোমার শত্রু। রাধে রাধে। এজন্য ভগবানের হাতে কখনো কখনো অসি, কখনো কখনো ভগবানের হাতে মোহনবাসী। অসি মানে ধারালু অস্ত্র,
অসুরকে বিনাশ করার জন্য ভগবানের হাতে অস্ত্র, আর ভক্তকে ভালোবেসে কাছে টানার জন্য বাঁশি বাজিয়ে ভগবান ভক্তকে কাছে টেনেছে। রাধে রাধে, হরি বল হরি বল। তাই তো? তাহলে সনাতন ধর্মের ভগবানের কেমন যোগ্যতা বুঝতে পারছেন? আপনি যে কোনো ভালোবাসেন আপনার হয়ে যাবে, যদি ভালোবাসার মতো তাকে ভালোবাসতে পারা যায়। যাকে একটু রাধা মাধব কীর্তনটা করে নেই, তারপরে দেখি কি করা যায়। ও মায়েরা, এই নিয়ামতিতে ফুল ফোটে না? হ্যাঁ, ফুল ফোটে তো নাকি ফোটে না? এক জায়গায় বেরোবার সময় নিজেরা তো খুব সাজুগুজু করে বেরোন, ভগবানের জন্য এরকম মালা একটু ভালো মালা নিজেরা গেতে আনতে পারেন না? ভগবান কি খালি সাহাবাড়ির ভগবান নাকি? আপনাদের ভগবান না? এই কথা কম। আয় মা, বসো, চুপ করে বসো। অত কথা বলছো কেন? এই পাশ থেকে কথা আসে কেন? এত কথা কেন? বসো, আর মাথা ঢেকে বসো, একটু মস্তকটা ঢেকে বসো। আজকে আর কিছু বলবো না। আগামী দিন যদি মালা না আসে, ভালো মালা, তাহলে আমি তোমাদের কিছু বলবো না, কারণ তোমরা তো আমার মা। মারে ছেলে কি বেশি কথা বলা যায়? হ্যাঁ, তো ওই যে বুড়িটা যেগুলো ওদের পেটে রাখছে, সেই বুড়িটা আমার কি হয়? ওরা যদি আমার মা হয় কি হয়? আর কথা বলেন, দিদা না? তো ওই বুড়িটারে কিন্তু বকাবকি করবো যে মেয়ে জন্মাইছে কেন, যা কোনো কাজ শিখাতে পারেনি। এই জন্য যার যার মারে যদি বকা না শোনাতে হয়, তাহলে সবাই মিলে ভালো ভালো মালা গাইতে হবে। কি বাবা? যে যেখানে দাঁড়িয়ে কেনে বা বসে আছে, সবাই মিলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিবে। সনাতনী হলে করতালি দিবে। মনে দুয়ারে খুলে দিয়ে ভগবানকে পাওয়া বড় দায়। তাই আসুন, ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখি তো। রাধে, হাতগুলো দেখি। করতালি। রাধা মাধব কীর্তনে করতালি দেবে। হ্যাঁ, আনন্দ বাড়বে। ভগবানের নাম নিলেই তো আনন্দ হয়। রাধে রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয়
গোপী জয়বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বো সবাই রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো বাহু তুলে সবাই রাধে বো বাহু তুলে সবাই রাধে বো রাধে 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 বো হে রাধে 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 বল রাধে বো রাধে 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 বো রাধে 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 বো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কথাগুলো আস্বাদন করি আমরা যেখানে ছিলাম আবার সেখানে যাই দ্বারকায় ভক্ত নেই প্রশ্ন থাকবে উদ্ধবের মতো ভক্ত কি ভক্ত নয় উদ্ধবের মতো ভক্ত কি ভক্ত নয় ভক্ত সবাই কিন্তু ভক্তের প্রকার ভেদ আছে কি করে ভক্তের প্রকার ভেদটা কেমন উদ্ধব যতদিন পর্যন্ত ব্রজে প্রবেশ না করেছে ততদিন পর্যন্ত উদ্ধব ভক্ত হতে পারে আপনাদের এই পাশটা কিন্তু এলোমেলো কথা এবং বাচ্চাদের আমি মায়েদের অনুরোধ করছি চরণে হাত রেখে বলছি এতগুলো পুরুষ ছেলে ওই দূরে দাঁড়িয়ে আছে কিছু অহিন্দু ভদ্রলোক আসছে
তারাও একটা কথা বলছে না, কিন্তু আপনাদের এই স্বভাবটা কি পরিবর্তন হবে না? আপনাদের গর্ভে জন্মগ্রহণ করে না পারি আপনাদের একটা বেশি কথা বলতে, আমি বড় বিপদে আছি। কমেন্ট মানবেন, কথাগুলো একবারে ছাইলান। যারা এখন কথা বলতেছে বজবুরা ওর স্বামীরে মারে, যে মেয়ে ছেলে এখন কথা বলবে বজবুরা ওর স্বামীরে মারে। এই জাতিসভা পরিবর্তন করতে পারে না, এই ভাগবতে এসে সেইটাই প্রকাশ করে। এর চেয়ে শক্ত কথা আছে, এখন বলবো না। যদি কথা বলেন তারপরে এর চেয়ে শক্তটা দেব। জয় শ্রী রাধে। উদ্ধব ভগবান কৃষ্ণ কাঁদছে আর সদা সর্বক্ষণ ব্রজের ব্রজাঙ্গনাদের কথা, ব্রজ বালকদের কথা, ব্রজের সেই গোয়ালিনীদের কথা বারংবার বদনে বলে। যখনই বলছে, একজনের সামনে যদি আর একজনের প্রশংসা করে, দুজন এক জায়গায় থাকে, সে সদা সর্বক্ষণ পাশে থাকে, তার কথা না বলে যদি আর একজনের প্রশংসা করে, যে কাছে থাকে তার একটু রাগ হয় না বাবা? কি আপনাদের রাগ হবে কিনা? একটু মনে মনে কষ্ট হয় না? আমার কাছে থাকে, আমি এত যত্ন করি, আমার কথা বলছে না, উনি শুধু লোকের কথা বলছে। তো উদ্ধবের একটু মনে মনে হিংসা হলে, অহংকার জাগলো। আমি বৃহস্পতির শিষ্য, আমি পণ্ডিত, আমি তোমার বন্ধু, আমি জ্ঞানে গুণে রূপে অর্থে কোন জায়গায় আমি কম নই। আমাকে বাদ দিয়ে তুমি শুধু ওই ব্রজের কাঙালদের কথা বলো, যারা ভাত পায় না, যারা গোয়ালা, যাদের গরু চড়ানো স্বভাব, যাদের কোনো বিদ্যা নেই, লেখাপড়া নেই। আমাদের মধ্যে কিছু আছে না লোক, এরকম লোক আছে কিনা? আছে কিনা এরকম লোক বলুন? বিদ্যান হলে কয়েক কলম লেখাপড়ি শিখে দু একটা সার্টিফিকেট অর্জন করে ভাবে আমি যা শিক্ষিত এটা বুঝি আর কেউ নেই। যদি একজন বৈষ্ণব আসে, সে আগে জিজ্ঞাসা করে আপনি কোন অবধি লেখাপড়া করছেন। যদি কোনো বৈষ্ণব বলে আমি লেখাপড়া তেমন জানি না, আর একজনের কাছে গল্প মারে, তুই লেখাপড়াই জানে না, ও শাস্ত্রের কি জানবে? বৈষ্ণব হতে কোনো শাস্ত্র জ্ঞানের প্রয়োজন নেই। বৈষ্ণব হতে হলে শুদ্ধ একটা মনের প্রয়োজন আছে। বৈষ্ণবের খুঁটিনাটি ছেড়ে ফেলো দেহের ময়লা মাটি, সাথের সাথী হবে ভগবান। যতদিন পর্যন্ত খুঁটিনাটি থাকে, মনের ময়লা মাটি আবর্জনা পরিষ্কার না হয়, ততদিন পর্যন্ত ধর্ম করা হয় না। ধর্মের ভাব দেখানো হয়, কিন্তু ধর্ম হয় না। কি বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি দর্শক শ্রোতা বাবারা কষ্ট পাচ্ছে আমার কথাটায়? কারণ আমার কথাটা একটু বাস্তবমুখী কথা, আমি ওই মিথ্যা গল্প মারতে পারবো না। কারণ এখন যুগ হচ্ছে ডিজিটাল যুগ। আগে বাচ্চারা কোলে নিলে বাচ্চাদের ভয় দেখানো হতো, ওই যে জুজু, বাচ্চা চুপ চোখ বন্ধ করে থাকতো। আর এখন যদি বাচ্চাকে বলা হয় জুজু, বলে মা কই আমি একটু দেখবো। এখন সেই যুগ। এই যুগে গল্প মারলে কাজ হবে না, বাস্তবতার সহিত, নিজের জীবন চরিত্রের সহিত আর শাস্ত্রের সহিত আমাদের কতটুকু মিল আছে এটা বুঝতে হবে। আজও কংস মরেনি, কংসের বংশধর আজও আছে। চানুর, মুষ্টিক, অঘাসুর, বগাসুর, পুতুনা, শূর্পণখা আজও আছে, রাবণও আজও আছে। আছে কি নাই? চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। উদ্ধবের অহংকার জাগলে, আমার কি নেই, আমি তোমার সখা। কিন্তু অন্তর্যামী ভগবান কৃষ্ণ সব জানতে পারলেন।
ভগবান জানে কি না? প্রতিটা অন্তরের কথা ভগবান জানে কি না? জানে না বাবু? ভগবান না দেখে